এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। চামড়ার ফুটবল, ভেতরে আমার রক্তের আনা ব্লাডার, প্রাণ বায়ুটাকে আটকে রেখে সংগ্রাম করছে অবিরাম, কিন্তু বাঁচতে দিতে চায় না ওরা আমাদের। জীবন বায়ুটাকে বের করে দিতে চায় আঘাতের পর আঘাত হেনে ওই সভ্য সমাজের সুশিক্ষিত বর্বর পাষণ্ডের দল। আমরাও তো জন্মেছি এই পৃথিবীতে, কে জানতো আমাদের স্থান হবে খোলা ময়দানে। আমাদের খসখসির চামড়ায় পদাঘাত করে সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে মানুষের দল। ওদের অট্টালিকায় জন্মের মতো আমাদেরও স্থান হয়েছিল দোকানের ঝকঝকে সুন্দর বাহারি কাঁচের বাক্সে। কিন্তু ভাগ্যের পরিহাস কৃতদাস রূপে ছিনিয়ে আনলো আমাদের এই খোলা ময়দানে। চললো আমাদের নিয়ে ওদের ব্যবসা, জল কাদা রৌদ্রে ফেলে আমাদের উপরে নেমে আসলো ওদের নির্মম অত্যাচার। কিন্তু আর কতদিন আমরাও রুখে দাঁড়িয়েছি মাঠে ভাঙলে, কারো পা ভেঙে হাত ভেঙে, আবার কারো মাথা মুখ ফাটিয়ে ফেলে রেখে দিই মাঠের মধ্যে। সংগ্রাম সবে শুরু হয়েছে বন্ধু, সংগ্রাম হয়েছে শুরু। আর থাকতে চাই না ওদের পায়ের তলায় মাঠে ময়দানে, তাই ডঙ্কা বেজেছে ওই। আমরা এবার মিলিত হয়েছি শপথ নেওয়ার জন্য। আজ অত্যাচারী ময়দানে রণসাজে সজ্জিত হয়েছি, তাই এ লড়াই জিতবো আমরা ঠিকই। বিশ্ববাসী দেখবে এবার মার খাওয়ার চামড়ার দল আবার নেমেছে ময়দানে। তবে মার খাওয়ার জন্য নয়, এবার আঘাত হানার জন্য। নমস্কার। কঠিনতম প্রতিকূলতার সম্মুখীন করেও আমাকে পরাস্ত করতে অক্ষম হয়েছ তোমরা। ঘুমন্ত শরীরকে আক্রমণ করা ভীরু কাপুরুষের দল, তোমরা কি সত্যি আমাকে মারতে পেরেছ? প্রশ্ন করো, নিজেদের প্রশ্ন করো। আমার এক প্রতিবাদী কণ্ঠ হয়েছে কোটি প্রতিবাদী কণ্ঠ। গোলাপের কুড়ি লেখে নূতন অধ্যায়, তুমি লেখো নাটকের সংলাপ। খলনায়কের ভূমিকায় আমি শেষ দৃশ্যে পিছন ফিরে দেখি কেউ নেই, আমি একা। নমস্কার। আমার কবিতা সুভাষ স্মরণ, নিখোঁজ সুভাষ। মাকে ভুলে কোথায় গেলে কোলের ছেলে, কোন বা ছলে? রত্ন মায়ের গর্ব মায়ের পড়লে বাধা কোন শিকলে? বীর বিক্রম তোমায় জানি, পরাধীনতার বেজায় গ্লানি, বিশ্ব মাঝে ছড়িয়ে মানি, চাইলে সবে মুক্তিবাণী। আনলে ঘুরে শক্তি দল, তৈরি করে সৈন্য দল, মাতৃভূমি রক্ষা তরে বললে চল এগিয়ে চল। আনলে দেশে স্বাধীনতা, রটে গেল সেই বারতা, পরাধীনতার শিকল ছিঁড়ে মুক্তি সূর্য উঠল ফুরে। সবাই মাতে খুশির চলে, কিন্তু তুমি নিখোঁজ হলে, কোন গোপনে কোন কাননে আছো কি আজ জীবন মানে? বন্ধুর খোঁজে। একদিন মন খারাপের দিনে আমি বন্ধুর খোঁজে বেরিয়ে যাই। পৌঁছে যাই মোহনায় মোহনায়, নদীর আঁকা বাঁকা পথ বেয়ে মিলে যায় সাগর সঙ্গমে। একদিন মন খারাপের দিনে আমি বন্ধুর খোঁজে বেরিয়ে যাই নীল আকাশের দিকে। অসংখ্য তারায় তারায় ভিড়, নকশা কাটে আকাশ গঙ্গা, আমার বিহবলতা চন্দ্র সূর্যে। একদিন মন খারাপের দিনে আমি বন্ধুর খোঁজে বেরিয়ে যাই হাওয়ায় হাওয়ায়, যে লাবণ্য দেখেছি। অভিমান এতটুকু হলেও রাত জাগা পাখির মতো আমি সারা রাত প্রেম বিলিয়েছি। ধন্যবাদ। আমার ছোট নিবেদন, চাই আবার একটা সলিল চৌধুরী চাই, আবার একটা সলিল চৌধুরী চাই, আবার সবাই সাম্যের গান গায়, গণসঙ্গীতে ভাসুক চারিধার,
আন্দোলনে ঘুচুক অনাচার, সলিল সুরে আবার উঠতি মেতে, লড়াই রাখি জীবন যাতে যেতে। নমস্কার। কবিতা অক্ষর। আমার জন্মের অনেক আগেই ঘরে অক্ষর চাষ হতো। আটচালায় পর্যাপ্ত আলো ছিল, 3 পুরুষ অক্ষর বুনে গেছে। গর্ভগৃহের অন্ধকারে মায়ের স্তোত্রের আলো আমায় অভিমন্য পাঠ দিয়েছে। সেই মতো বৃত্তের অন্তরালে থেকে স্বরচালনা শিখেছি। আমার যুদ্ধ যাপনে প্রতিপক্ষ কেবল কালিহীন কুপমণ্ডপ। কলঘরে বসে তারা ঝর্ণার আবহ শোনে, তবে ভূকম্পের আভাস পেয়ে নিরাপদ কুয়ো খুঁজে নেয়। জ্যোৎস্নার কোমল শরীরে মা আমায় শুয়ে দিতে শাক্যপুত্রের গল্প শুনিয়েছে। বাল্মীকি কথা, পান্না আর কেষ্টদাদার গল্প বলেছে। জাগতিক সকল ধ্যাস্টাম থেকে, মিথ্যাচার থেকে দূরে রেখেছে। আমি এখন আলোর বৃত্তের মধ্যে বসে স্তোত্র আওড়াই, আর ওরা যুদ্ধ খেলে। নমস্কার, ভালো থাকবেন সবাই। নীলু দাস। গঙ্গাসাগরে কামরাঙ্গালাল সূর্য যখন অস্তমিত, সেই মুহূর্তে জন্ম হয় আনন্দ নামক এক নক্ষত্রের। কিশোরীর চাল ধোয়া সিক্ত হাতের ছোঁয়ায় বেঁচে ওঠে দুরন্ত কিশোরের পায়ে দলা মুখা ঘাস। ঈশান কোণের মেঘ ভেসে যায় এলো চুলের বিন্যাসে। আকাশে ফুটে ওঠে 7টি ঋষির অভাবে, বারে বারে ফিরে আসে পুকুরের স্বর, চাঁদা, সরপুটিদের গন্ধ। আনন্দের হাতে কলস, তাতে ভরা মৃত সঞ্জীবনী সুধা। বেঁচে থাকা, বাঁচিয়ে রাখা, হেরে যাওয়া ব্যথা থেকে জন্মানো নতুন সত্তা। দুঃখের চাবি কোমরে গুঁজে চেয়ে থাকে বনি। দৃষ্টি ভাষাহীন, শুধু ছেড়ে যেতে পারে না জন্মান্তরে ঋণ। মৃত মনিয়া ফিরে আসে তাই দোয়েল, ফিঙে, শালিকের বেশে। প্রকৃতির আনন্দে আনন্দের কাছে। নমস্কার। আচ্ছা, এই যে একটা বইমেলা আপনারা করেন, এত বড় একটা কর্মযজ্ঞ, এর যে একটা অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, সেটা আপনাদের কোথা থেকে আসে? এই যে আমরা যে দাঁড়িয়ে আছি, আরও সব কর্মকর্তারা সব আছেন। আমরা প্রথমে গার্ড থেকে 2000 টাকা করে দিয়ে আমরা কর্মটা শুরু করি, বইমেলার কর্মটা শুরু করি। তারপর দৌড়ে দৌড়ে যাই, প্রত্যেকটা বাজারের দোকানদারের কাছে যাই। প্রায় ধরুন 2000-2500 কুপন, বিল এইসব হয়, সব বাড়িতে দিতে পারি না। আর কেউ রিকোয়েস্ট করে না, কাউকে বলি না আপনি 500 টাকা দিন, 1000 টাকা দিন, যে যা পারে, 50, 100, 200, যে যা পারে। এবং অন্য পুজোতে গেলে পরে বিলগুলো বাকি রেখে আসে, আমাদের বাকি খুবই কম থাকে, সাথে সাথে তারা আনন্দে এটা দিয়ে দেন। আরও আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে, যাই হোক ইন্ডিয়ান মিউজিয়াম পেয়েছি, এখানে দিয়েছি সামান্য কিছু অর্থ দেবেন। এতে ফুড ট্রাস্টের স্পন্সর করেছে, সেখানেও খুব সামান্য নমিনাল। আমাদের একটা বিরাট খরচা, সেটা হচ্ছে যে প্রতিদিন যারা আর্টিস্ট থাকেন তাদেরকে একটা টিফিন দেওয়া। প্রভাত ফেরিতে 1000 করে ছেলে মেয়ে হয়, প্রভাত ফেরিতে আমাদের 10,000 টাকার উপরে খরচা হয়। এটা 5 থেকে 5.5 লক্ষ টাকা আমাদের খরচা আছে। এভাবেই আমাদের কালেকশন হয়। বইমেলার স্টল থেকে কিছু কালেকশন হয়, নগণ্য কালেকশন। বাকি যেটা থাকে সেটা পকেট থেকে দিয়ে আমরা বইমেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমরা মনে করি যে আগামী প্রজন্মকে কিছু দেখাবার জন্য উই শুড বি ডেডিকেটেড, অনেস্ট অ্যান্ড ডিসিপ্লিন। এই তিনটেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মূলত বইমেলা হলেও এখানে অনেক রকম দোকানপাট আছে। বইয়ের স্টল কতটা এসছে? বইয়ের স্টল আমরা 35টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যেদিন ওরা অন্য মেলা থেকে বই নিয়ে আসছিল প্রথম দিনে, অ্যাক্সিডেন্ট করার পরে কয়েকটা স্টল ফাঁকা রয়েছে, তারা আগে আসতে পারেনি। 35টা বইয়ের স্টল এবং আলাদা অন্য স্টল আছে। এই পাশটায় বইয়ের স্টলগুলো আমরা এক সাইডে রাখি। আপনার নাম? আমার নাম কালিদাস গুলি, থ্যাংক ইউ। প্রশাসনিক ঠিক আছে। এই বইমেলা সম্পর্কে আপনার অনুভূতির কথা বা আপনার অভিমত? 1995 সালে আমরা প্রকৃতপক্ষে বইমেলা শুরু করি। তো আমাদের 2 বছর একটা করোনার জন্য এবং করোনার জন্য আমরা 2 বছর করতে পারি এই হিসেবে এটা 28%। আমরা যখন এই বইমেলাটা প্রথম শুরু করি তখন আমাদের একটাই উদ্দেশ্য ছিল সাক্ষরতা অভিযান।
অর্থাৎ নিরক্ষর মানুষদের সাহায্য করা এবং মানুষের মনে বৈজ্ঞানিক মূল্যবোধ গড়ে তোলা। আমরা সেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। তারপরে অনেকটা পথ আমরা হেঁটেছি, সমস্যার আমাদের মধ্যে করেছে, তথাপি আমরা চেষ্টা করি সবসময় সময়কে সামনে রেখে আমাদের এই বইমেলা করা। যেমন এবার আমরা বইমেলায় রেখেছি আমাদের বাংলা তথা ভারতবর্ষের নবজাগরণের গানের স্রষ্টা সুনীল চৌধুরী, তার জন্মশতবর্ষ। তার সঙ্গে আমরা লিখেছি জীবনানন্দ দাশ এবং কাজী নজরুল ইসলাম, যারা আজও আমাদের প্রতিটা মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক। তাদের 125 বছর। আমরা রেখেছি বাদল সরকারকে, নাট্যমঞ্চের স্রষ্টা, এবং তিনি নাটক দিয়ে থেকে লড়াই করেছেন। এইভাবে আমরা তাদেরকে এই বইমেলায় আমরা উচ্চারিত করার চেষ্টা করেছি। আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের মধ্যে যাতে একটা সৌহার্দ্যমূলক মনোভাব সৃষ্টি হয়, যার জন্য অনেক বাধা আসা সত্ত্বেও আমরা কোনোরকম উস্কানিতে ফাঁদে না পড়ে আমরা আমাদের যে লক্ষ্য মানুষের মানবিক মূল্যবোধ, এই মূল্যবোধ গড়ে তোলার জন্য যা যা দরকার, আপনারা যদি আমাদের এবারের পত্রিকাটা দেখেন, এই পত্রিকাটার ভিতর আমাদের যে লেখাগুলো আছে, সেই লেখাগুলো পড়লে একটা মানুষ একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। আমরা 3টে ভাগে এই পত্রিকাটাকে ভাগ করেছি। একটা হচ্ছে সুনীল চৌধুরীর একটা অংশের প্রবন্ধ, সুনীল চৌধুরীকে নিয়ে কবিতা, আর একটা অংশ আমরা করেছি জীবনানন্দ এবং কাজী নজরুল ইসলামের সেখানে অনেকগুলো প্রবন্ধ আছে, তাদের নিয়ে কবিতা আছে। আর একটা অংশ আমরা করেছি বাদল সরকার আছে, এবং তার সঙ্গে কতগুলো সাধারণ বিষয়ে আমরা করেছি। এবং আমরা আশা করছি যে এই পত্রিকাটা পড়ে এবং আমাদের বইমেলার সামগ্রিক যে আলোচনা চক্রগুলো আমরা করেছি, করে এখানকার মানুষ সামান্যতম হলেও এই বিভেদময় সময়ে আমরা একটা মানুষে মেলবন্ধন ঘটাতে এবং আমরা আরও কাছে একসাথে হাত ধরে দিতে পারব। আপনার নাম? আমার নাম দীপক মিত্র। থ্যাংক ইউ। মোটামুটি প্রথম দিন থেকে ছিলেন? আচ্ছা, তাহলে আসানোরও ভালো হয়েছে বলছেন? মোটামুটি মাঝে দু একটু বৃষ্টির জন্য একটু জলের ভাড়া কেমন নেয়? 3000 3000 টাকা নেয় ভাড়া, আর লাইটের ভাড়া আলাদা? একটা পয়েন্ট ফ্রি, একটা পয়েন্টে 40 টাকা পার ডে। আপনি কোথা থেকে এসেছেন? মেলায় করেন? খুব বেশি একটা যাই না, অনলাইনে বেচেন? হ্যাঁ, পাঠাবো।